আজ আমরা শিখব কিভাবে আনসিন ফিজিক্স থেকে টেবিল পূরণ করতে হয়। হ্যাঁ, 1 2 3 4 5 6 এটা তাকে হু অথবা WH এটি হোয়াট, আবার তাকে TIME টাইম, অথবা কি প্লেস PLA সি প্লেস, অথবা WHE আর হোয়ার টাইমার কি থাকে ইয়ার প্লেস না টাইম ইয়ার ওয়ার প্লেস, দেখো ওয়ার প্লেস, তারপরে কি টাইম ইয়ার অথবা হুইয়েন। হুইয়েনটি স্পেল হতো আয়শা WHEN, হুইয়েন WHY অথবা রিজন। টাইমের মানে কি বসতে পারে DAT ডে অ্যাচিভমেন্ট। আচ্ছা, এই কমপ্লিট টেবিলটা ফার্স্ট পেপারে আসে না? সিম্পল সে আসে নাকি আনসিম্পল হয়েছে? আনসিম্পল থেকে এই কমপ্লিট টেবিল আসে, তারপর কি আসে সামারি লেখা আসে। আর এখানে কি এইভাবে ফার্স্টটা থাকতে পারে 2 3 4 5। আচ্ছা, হু মানে কি, কে, হোয়াট মানে কি, এটা সেন্টেন্স কার সম্পর্কে বলা হয়েছে। যদি সেন্টেন্সটা থাকে তো এখানে ফুল জায়গায় যদি নাম্বার থাকে এইভাবে আই নাম্বার আর এই সবগুলো লেখা থাকবে, তাই না? তাহলে আমরা এখানে টাইমের দেখা যাবে সাল বা টাইম বা সময় লেখা আছে, মানে কোথায় করছে সেন্টেন্সটি এখানে লেখা থাকে না, ইভেন্ট ঘটনা এখানেও লেখা থাকে, এগুলো সবগুলো লেখা থাকে। কিন্তু যখন এখানে খালি থাকবে ফাঁকা থাকবে তখন আমরা কি বসাবো, সেন্টেন্সটা কার সম্পর্কে বলা হয়েছে ব্যক্তিটার নাম এখানে লিখবো, হু মানে কে। আর যদি অনেক সময় সেন্টেন্স ব্যক্তি সম্পর্কে থাকে না, অনেক বস্তু সম্পর্কে থাকে, বস্তু সম্পর্কে থাকে না বাক্য। আমরা গিয়েছিলাম, এটা আনসিন ফ্রেজে বললো অমুক, আমরা গিয়েছিলাম, বা এটা বস্তু সম্পর্কে বলছে। যেমন ধরো নদীকে আমরা সবাই ভালোবাসি, নদী একটা ব্যক্তি কি এটা বস্তু, এর জন্য হুও দিছে হোয়াটও দিছে। হু মানে কে আর হোয়াট মানে কি। বস্তুকে কি আমরা কে বলি না কি বলি, কি। আচ্ছা, টাইম বা ইয়ার হুইয়েন ডেট এগুলো যেগুলো একটা থাকলে কি বসবে এখানে, সাল টাইম এগুলো বসবে। যেমন ধরো বললো একজন ব্যক্তি অত সালে জন্মগ্রহণ করছে, তাহলে এখানে ব্যক্তির নাম থাকবে, কোথায় জন্মগ্রহণ করছে এখানে থাকতে পারে, বাকি সবগুলি থাকবে। কিন্তু মনে করো এইখানে স্পেস আছে, 2 নম্বরে এখানে শূন্যস্থান আছে, তাহলে আমরা এইসব বাকি সবগুলো লেখা থাকবে যতটুকু আছে। এখানে আমরা কি বসাবো, শুধু সেই ব্যক্তিটার জন্মসাল থাকতে পারে সেন্টেন্সে, সেই জন্মসালটা এখানে লিখবো, বা ডেট, জন্মসাল, ডেট, টাইম, হুইয়েন এই সবগুলো কি এটাই বোঝায়, বুঝতে পারছো? আর যদি মনে করো এখানে স্পেস থাকে তাহলে কি করব, এখানে স্পেস থাকলে এখানে কি লেখা, ইভেন্ট, অ্যাক্টিভিটি, ঘটনা। ইভেন্ট মানে কি করছে, অ্যাক্টিভিটি বা কাজটা কি হয়েছে। যেমন একটা সেন্টেন্সে বলা আছে অত সালে ওই ব্যক্তি ওই কাজটা করছে, ডিগ্রি অর্জন করছে, কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলা আছে, বা রবীন্দ্রনাথ ঠাকুর। আনসিন ফিগার আসে না, তো বলছে উনি অত সালে ডিগ্রি অর্জন করছে বা এখানে নোবেল পাইছে, তো ব্যক্তির নামও এখানে থাকবে, ইয়ার বছরও থাকবে, কোথায় পাইছে কোন দেশে, ওয়ার মানে কোথায়, প্লেস মানে স্থান, স্থানটাও লেখা থাকবে। বাকি সব এগুলো লেখা থাকলে থাকতে পারে। আর যদি এখানে স্পেস থাকে তো এখানে কিটা বসাইবো আমরা, সে কি পাইছে, কোন জিনিস, কোন ঘটনা করছে, ডিগ্রি অর্জন করছে নাকি নোবেল পাইছে, ইভেন্ট বা অ্যাক্টিভিটি মানে এগুলা বসাইবো। আর যদি মনে করো স্পেস থাকে, তো যদি এখানে স্পেস থাকে, হোয়ার মানে কি কোথায়, বা প্লেস মানে স্থান, জায়গা বা স্থানটার নাম এখানে জন্য বলছে। তো এখানে হু বা হোয়াট, কে বা কি, তার নামও থাকতে পারে, সালও থাকতে পারে,
বাকি সবগুলা সেন্টেন্সে থাকলে থাকতে পারে। আর যেখানে স্পেস দিবে সেখানে কি কোথায় স্পেস আছে, কোথায় বা স্থান, তো সেই ব্যক্তি বা সেই বস্তুটির কোন স্থানে বা কোথায় হয়েছে সেন্টেন্সের স্থানটা লেখা থাকবে না, এই স্থানটা আমরা এখানে বসিয়ে দিব। হোয়ার বা প্লেস মানে কি বোঝায়, হোয়ার মানে কোথায়, প্লেস মানে স্থান, কোথায় বা স্থান, এগুলো এখানে বসাইবো। তো কিভাবে বসাইবো, সেন্টেন্সে তো অন্যান্য ইনফরমেশন পাশে থাকবে না, কে বা টাইম বা সময় বা সাল, বাকি ইনফরমেশন গুলো থাকবে, ওগুলো দেখে আমরা প্যাসেজ থেকে সেন্টেন্সটা বাহির করব। তারপর সেই সেন্টেন্সে স্থানটা যেখানে লেখা আছে, যে স্থানটা লেখা আছে সেটা বসাইবো। বুঝতে পারছো না? কোনটা? আনসার তো টেবিল লেখা লাগবে না, আনসার তো লিখবে আনস টু দি কোয়েকশন নাম্বার লিখে কত নম্বর আসতে পারে, 3 4 আসতে পারে। কত নম্বর আসে লিখবা। তারপরে যেমন ধরো রোমান আই আছে না, আইয়া বোধ হয় ধরো পেজটা আসছে কার সম্পর্কে, পেজটা আসছে মনে করো কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তাহলে কাজী নজরুল ইসলাম লিখবা এখানে, ঠিক আছে না? তারপর কি 2 নম্বর কি আছে, 2 নম্বরে আমরা কি কোথায় স্পেস আছে, টাইম বা ইয়ার বা হুয়েন, তো এখানে সালটা লিখবা, সেন্টেন্সটা সাল বা হবে না, সাল বা টাইমটা বাই করে এখানে লিখবা। তারপরে 3 নম্বরে কোথায় আছে আমাদের স্পেস, ইভেন্ট বা ঘটনা, অ্যাক্টিভিটি, সেই ঘটনা কি করছে সেটা এখানে লিখবা। 4 নম্বরে কোথায় স্পেস ও হোয়ার বা প্লেস, তো সেই স্থানটি প্লেসটি এখানে লিখবা, তাই না? তো 5 নম্বর 8 রয়েছে না, বাকি 5টা আসে, তাই না? 5টা। তো 5 নম্বরটা মনে করো স্পেস দিছে এখানে ওয়াই এ, আমরা কি এইরকম সামারি তো উপরে লেখা থাকবে, আনসিন প্লেস উপরে লেখা থাকবে, আর নিচে কি 3 বা 8 3 আসতে পারে, এটা ফিল ইন দা টেবিল আর ফিল ইন দা গ্যাপ। আর 4 নম্বরে আসে কি আসতে পারে বা 5 নম্বরে আসতে পারে সামারি লেখা। তো আমরা এটা তো সম্পূর্ণ টেবিল কি আনসার শিটে লিখবো নাকি না, শুধু ভাবে নাম্বারগুলো দিয়ে আনসার বসিয়ে দিব, ঠিক আছে না? তো 5 নম্বরে যদি দিব না, ওয়াই বা রিজনে স্পেস আছে, তো ওয়াই মানে কি কেন, রিজন মানে কারণ, বা কেন বা কারণটা, যেমন ধরো এখানে ব্যক্তির নাম আছে, সাল আছে, সবই লেখা আছে, বা তিনি একটা কি পাইছেন, একটা স্কলারশিপ পাইছেন, তো এখানে স্পেস, তো কেন স্কলারশিপ পাইছেন, কোন কারণে, এটা সেন্টেন্সে লেখা আছে না, আমরা এগুলো দেখে সেন্টেন্সটা বাইর করবো আর এখানে সেই কারণটা বসিয়ে দিব। অ্যাচিভমেন্ট মানে কি, তার অর্জন, তোমাদের সবগুলো আছে, সে কি ছিল, কত সালে কি করছে, আর এখানে স্পেস, তাহলে কি